নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজের কিছু গল্প আমি করতে চলে আসি আপনাদের সামনে ছোট, ছোট করে। আমরা সবাই জানি যে আমাদের এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে ছিলেন তৃণমূল। সেখানে অনেক রকম পরিস্থিতি সামাল দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যেকোনো সমাজের ভালো কাজ, খারাপ কাজ যেটাই হোক সেটা নেতাদের থেকেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর উপর দোষারোপ পড়ে। আমি মনে করি কোনো বাংলার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো খারাপ কাজ করেন না। তারা বাংলা চালানোর জন্য, দেশ চালানোর জন্য যেটা সঠিক কাজ ওটাই করার চেষ্টা করেন। কিন্তু কোনো, কোনো ক্ষেত্রে যে কোনো মুখ্যমন্ত্রী যে কোনো পার্টির থাকেন না কেন, যখন তিনি মুখ্যমন্ত্রী হন, তখন তাদের দলের যে নেতাগুলো থাকেন, তাদের যে খারাপ কাজ, ভালো কাজ তারা যে করেন, সেগুলো আমাদের মুখ্যমন্ত্রীকে সামাল দিতে হয় বা সবকিছু জেনেও তাদের অবস্থা বুঝে তখন তাদের ব্যবস্থা করার চেষ্টা করেন। এটা প্রত্যেক মুখ্যমন্ত্রী করবেন তাদের নেতাদের জন্য। কিন্তু আমার যেটা মনে হয় যখন বিপক্ষ পার্টি আসে তারা তখন ওই দলের ভুল ত্রুটি যেটাই করুন ধরবার চেষ্টা করে বিপক্ষ পার্টি। আমার মনে হয় যেটা যিনি মুখ্যমন্ত্রী থাকুন যে কোনো দলের, তখন যে তাদের নেতাগুলো কাজগুলো করছে খারাপ বলুন ভালো বলুন, তখনই তাদের ভালো করে তদন্ত করা এবং বিচার করা উচিত। কারণ তাদের পক্ষে তখন মুখ্যমন্ত্রী সাপোর্ট করলে বা তারা যে ভুলগুলো করছে সেগুলোকে সাপোর্ট করলে পরবর্তী যে আবার মুখ্যমন্ত্রী হবেন তিনি এগুলোকে ধরার চেষ্টা করবেন। এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীদের কাজ, সেটা করতেই হবে। আজকে আরজি কর নিয়ে নানা রকম সমস্যা আজকে ২ বছর হলো চলছে। সিবিআই বলুন, পুলিশ বলুন, যে কোনো মানুষই বলুন, কেউ এটাকে মীমাংসা করতে পারছে না। আসল ব্যাপারটা কি হয়েছিল সেদিন, সেই কথাটি কিন্তু কেউ তুলে ধরতে পারছে না। কারণ সেই রাতে কেউ ছিল না, আর সেটা কেউ ভালো মতন বলতে পারবে না। সেটা নির্যাতিতা যিনি নির্যাতন হয়ে মারা গেছেন, তিনি যদি বেঁচে থাকতেন একমাত্র তিনি বলতে পারতেন তার সাথে কি হয়েছে। আদার্স পুলিশ